শিরোপা জিতে ২৮ কোটি টাকারও বেশি অর্থ পেল ভারত দল, আর রানার্স আপ হয়ে নিউজিল্যান্ড পেল ১৪ কোটি টাকারও বেশি। কোনো ম্যাচ না জিতেও বাংলাদেশ পেয়েছে প্রায় ৬ কোটি টাকা। আইসিসির ৮৩ কোটি টাকার প্রাইজ মানির কোন দল কত টাকা নিয়ে দেশে ফিরল তা নিয়ে থাকছে প্রতিবেদন। অবশেষে পর্দা নামল বহুল আলোচিত চ্যাম্পিয়ন্স ট্রফির। আর সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয় করে মোটা অঙ্কের অর্থ প্রাইজ মানি হিসেবে পেয়েছে ভারত দল। তাছাড়া আইসিসি থেকে বড় অঙ্কের টাকা পেয়েছে প্রতিটি দলই। আইসিসির ঘোষিত তথ্যানুসারে চ্যাম্পিয়ন্স দলের জন্য নির্ধারণ করা হয়েছিল $22,40,000। চ্যাম্পিয়ন দল হিসেবে ভারতের পকেটে এ অর্থ ঢুকেছে রোববার। পাশাপাশি রোহিত শর্মার দল গ্রুপের সবগুলো ম্যাচ জেতার কারণে বাড়তি অর্থও পাবে। ৩ ম্যাচে ৪১ লাখ টাকা করে যুক্ত হবে তাদের। পাশাপাশি আছে প্রায় ১.৫ কোটি টাকা অংশগ্রহণ ফি। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের প্রাপ্য প্রাইজ মানি হবে $২৪,৬০,০০০ বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ প্রায় $২৯,৮৭,৪৪,০০০ টাকা। রানার্স আপ দল হিসেবে নিউজিল্যান্ড পেয়েছে $11,20,০০০। এছাড়া গ্রুপ পর্বের দুটি ম্যাচ জেতার কিউদের মোট প্রাইজ মানি দাঁড়িয়েছে $13,10,০০০ বা বাংলাদেশি মুদ্রায় $15,90,87,০০০ টাকা। সেমিফাইনাল থেকে বাদ পড়া অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দুই দলের জন্যই ছিল $5,60,০০০ প্রাইজ মানি। তার পাশাপাশি অংশগ্রহণ ফি বাবদ ১.৫ কোটি টাকা ও গ্রুপ পর্বের প্রতিটি জয়ের জন্য ৪১ লাখ টাকা যুক্ত হয়েছে তাদের। পঞ্চম ও ষষ্ঠ হওয়া দল পেয়েছে $3,50,০০০ করে। পাশাপাশি $1,40,০০০ করে প্রাইজ মানি উঠেছে সপ্তম ও অষ্টম হওয়া দলের হাতে। এছাড়া অংশগ্রহণের জন্য ৮ দলের প্রত্যেককে দেওয়া হয়েছে $1,25,০০০ বা $1,51,00,০০০ টাকার মতো। বাংলাদেশে এবারের আসর শেষ করেছে ষষ্ঠ স্থানে থেকে। ৩ ম্যাচে ২ হার ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নাজমুল শান্তর দল। তাদের নিচে আছে নিজ গ্রুপের দল পাকিস্তান আর বি গ্রুপের ইংল্যান্ড। অংশগ্রহণ ফির পাশাপাশি টুর্নামেন্টে নিজের ষষ্ঠ স্থানের জন্য $২.৫ কোটি টাকা পেয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। সব মিলে প্রায় $৫,৯৫,০০,০০০ টাকা নিয়ে ঘরে ফিরেছে শান্তরা।